This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শনিবারের ভার্চুয়াল বৈঠকের দিকে তার কারণ দলের রাশ অভিষেকের হাতে আবার আসতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্ট দেখাবো ইন ডিটেল সেই সব খবর। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় সংগঠনে আবার সক্রিয় হতেই তার সমর্থনে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ফেসবুক পোস্টে লেখা হচ্ছে এমন সব কথা আগামীকে মানতে হলো, দলের রাশ অভিষেকের হাতে, যুব সমাজের নতুন জীবনে যাবতীয় কথা, এই যাবতীয় পোস্ট সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভাইরাল হচ্ছে। কথা বলবো আমাদের সঙ্গে এই বিষয়ে আরো বিস্তারিত জানানোর জন্য আমাদের সহকর্মী সায়ন্ত রয়েছেন। আমি সরাসরি সায়ন্তর কাছে জানতে চাই, সায়ন্ত, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলীয় সংগঠনের রাশ আবার নিজের হাতে নিতেই তার সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্টের বন্যা এই মুহূর্তে। সায়ন্ত, কারা করছে এই পোস্টগুলো, কেন করছে? দেখো দীপ, এই পোস্টগুলো কারা করছে এই প্রশ্ন যদি করো তার উত্তর হচ্ছে যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী বলে খ্যাত, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দলের সবচেয়ে উঁচু পদে রাখে, তারাই এই পোস্টগুলো করছে। তবে সেই পোস্টের মধ্যে আগামীকে মানতে হলো যে পোস্টটি সবথেকে গুরুত্বপূর্ণ বা খেলা শুরু, এই পোস্টের মাধ্যমে কিন্তু কোথাও দলেরই মধ্যে যারা প্রবীণরা রয়েছে তাদেরকেও বার্তা দেওয়ার চেষ্টা, যে যারা এতদিন অভিষেকের নাম না করে বিভিন্ন সময় বিভিন্ন কথার অছিলায় সমালোচনা করে এসেছে দলের বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে, বিশেষ করে সেবাশ্রয় নিয়ে সিদ্ধান্তের বিরুদ্ধে, তাদেরকেও এই বার্তা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল যে বৈঠক করেছে তাতে একটা বিষয় পরিষ্কার করে দেওয়া হয়েছে যে সংগঠনের আগামী দিনের রাশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতেই থাকবে এবং সংগঠন চালাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যে পোস্ট আজকে সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় একাধিক প্ল্যাটফর্ম তারা পোস্ট একেবারে এই সমস্ত পোস্টে আমাদের নজর রয়েছে। সঙ্গে থাকো, এই মুহূর্তে সিপিএম নেতা শতরূপ ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। আমি সরাসরি শতরূপের কাছে একটাই বিষয় জানতে চাইবো। শতরূপ, অভিষেক বন্দ্যোপাধ্যায় শনিবারের ভার্চুয়াল বৈঠকে আবার দলীয় সংগঠনে আসতেই, দলের রাশ হাতে নিতেই তার সমর্থনে একের পর এক সোশ্যাল মিডিয়া পোস্টের বন্যা এই মুহূর্তে। দেখুন, ওদের দলে কোন কর্মী কোন নেতাকে ভবিষ্যৎ মনে করবে তাতে তো আমাদের কিছু যায় আসে না। তবে একটা কথা বলতে পারি, অভিষেক ব্যানার্জিকে যারা বেশি ভবিষ্যৎ ভাবেন, তৃণমূলে তাদের ভবিষ্যৎটা অন্ধকার হয়ে যায়। এর আগে আমরা দেখেছি যে ভাইপোকে নিয়ে বেশি লেখালেখি যারা যারা করেছিল, পিসি তাদের সবাইকে দল থেকে ছেড়ে দিয়েছেন। এবং খালি তাই নয়, অভিষেক ব্যানার্জি এমন এক দুর্বল ধান্দাবাজ নেতা যে কিনা নিজের অনুগামীদের পাশে দাঁড়াতে পারে না। ওনার অনুগামীরা কোনো বিরোধীর হাতে নয়, যখন ওনার পিসি ওনার নেত্রীর হাতে ডানা ছাটা হয় তাদের শুধুমাত্র অভিষেক ব্যানার্জির অনুগামী হওয়ার জন্য, তখন ওনাকে খুঁজে পাওয়া যায় না। উনি বাংলার মানুষের পাশে কি দাঁড়াবেন, নিজের লোকের পাশে দাঁড়াতে পারেন না। এবং এমন এক রাজনৈতিক নেতা যিনি 2 মাস কাজ করেন তো 3 মাস ছুটিতে থাকেন। যখন বড় বড় রাজনৈতিক ঘটনা ঘটে আমাদের রাজ্যে, সে আরজিকর থেকে শুরু করে বিভিন্ন বিষয় যখন তোলপাড় হয়, তখন ভাইপোকে খুঁজে পাওয়া যায় না। মাঝে মধ্যে কোত্থেকে বসন্তের কোকিলের মতো আসে, দুদিন একটুখানি মিটিং ফিটিং করে, আপনারাও তাই নিয়ে খবর করেন, তারপর কোথায় চলে যায়, বিদেশ চলে যায় না এই দেশেই কোথাও লুকিয়ে থাকে, কেউ খবর পায় না। তো এই ধরনের কি বলবো, পরিযায়ীদেরকে নিয়ে বেশি নাচলে তাদের কপালে শনি নাচছে, আমরা আগেও দেখেছি, আবার হয়তো এটাই দেখবো। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে। আমি আরো একবার আমাদের সহকর্মী সায়ন্ত রয়েছেন সরাসরি, আমি সায়ন্তর কাছে চলে যাই। সায়ন্ত, সোশ্যাল মিডিয়ায় যে ভাষায় যে বাক্য বন্ধনীগুলো ব্যবহার করা হচ্ছে, সেগুলো কি শুধুই অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশংসা করে, নাকি এর পিছনে আরো বৃহত্তর কোনো তাৎপর্য রয়েছে? অবশ্যই বৃহত্তর তাৎপর্য রয়েছে। দেখো, এর পেছনে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে কোথাও বিজেপির উস্কানি রয়েছে, বা বিজেপির হয়ে কেউ এটাকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে নাম ভাঙিয়ে, অথবা এটাও অনেকে মনে করছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা ভালোবাসেন বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যারা দলের সর্বোচ্চ পদে দেখেন, তারা
দলেরই মধ্যে হয় দলের যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যারা নেতা রয়েছে মন্ত্রী রয়েছে তাদেরকে পরোক্ষে বার্তা দেওয়ার চেষ্টা করছেন। তুমি কয়েকটা লাইন দেখলে তুমি বুঝতে পারবে, যেখানে বলা হচ্ছে খেলা শুরু, বা কথা বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এন্ট্রি হলো নতুনভাবে, বা কথা বলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সংগঠনের রাশ হাতে নিল। আবার তুমি আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সুব্রত বক্সী রাজ্য সভাপতি তৃণমূলের, তিনি বলেছে অভিষেক আমার দলের নেতা। এই যে শব্দটি গতকাল বৈঠকের পর বলেছেন, সেটাকেও ফেসবুকে তার বক্তব্য উদ্ধৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। অর্থাৎ দলের মধ্যেই অভিষেক পন্থীরা বা অভিষেকের হয়ে যারা বারবার সরব হয়েছেন, তারা কিন্তু একটা বিষয় যে তারা যেভাবে ঘুমিয়ে পড়েছিলেন বা তারা ঝিমিয়ে পড়েছিলেন বলা চলে, তারা কিন্তু সেই শীতঘুম কাটিয়ে উঠলেন। আপাতত সায়ন্ত তোমাকে অনেক ধন্যবাদ। আমরা এই নিয়ে কথা বলেছিলাম বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গেও, তিনি কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাবো আপনাদের। প্রথমত বলতে পারবো না যে দলের রাশ না দলের লাশ ফাইনালি ওনার হাতে কি থাকবে, সেটা আমি বলতে পারবো না। কিন্তু এটা ঠিক, অভিষেকের যে তারা অভিষেক ভক্ত আর কি, দলের ভেতরে অভিষেক অনুরাগী, তারা একটা মানে স্লিপার সেল হয়ে গেছিল, তারা ঘুমিয়ে পড়েছিল, তারা এটা জেগে উঠেছে, এটা ঘটনা। এবং তারা জেগে উঠেছে না তাদের জাগানো হয়েছে, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে এই সবাই পোস্ট কর করা হয়েছে, এটা কিনা আমি বলতে পারবো। এখন দলের ভেতরের চেহারাটা ক্রমশ পরিষ্কার ভাবে সামনের দিকে এগোচ্ছে। দলের সমস্যার থেকে ওনার ঘরের সমস্যা বেশি, দলীয় কোন্দলের থেকে ঘরোয়া কোন্দল ওনার বেশি। এখন সেই ঘরোয়া কোন্দলটা সামলাতে পারলে দলীয় কোন্দল সামলে যাবে, ব্যাপারটা তাই। নির্বাচন কমিশনের সঙ্গে যোগসাজশ করেই বিজেপি বাংলার ভোটারদের ভোটাধিকারকে বঞ্চিত করার ষড়যন্ত্র করছে। দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে বিজেপি এবং নির্বাচন কমিশনকে একযোগে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এপিকে কারচুপির পর্দাফাঁস করেছেন তৃণমূল নেত্রী। কমিশন ভুল স্বীকার করেছে। এটা স্পষ্ট যে এপিকে কারচুপি করে লাভবান শুধুমাত্র বিজেপি। হরিয়ানা, গুজরাট, মহারাষ্ট্র, দিল্লিতে ভোটার তালিকায় কারচুপি করেই জিতেছে বিজেপি। কিন্তু বাংলায় তা হতে দেব না। বাংলায় কোনো স্বৈরাচারী শক্তি জয়লাভ করবে না। আপোষ নয়, লড়াই, বেঁচে থাকার রসদ। সোশ্যাল মিডিয়ায় দলীয় নেতাকর্মীদের এমনই বার্তা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। দলের কর্মীদের বললেন, বাড়ি বাড়ি গিয়ে বিজেপির বাংলা বিরোধী মনোভাব এবং বাংলাকে তারা যে বঞ্চনা করেছে সেই কথা তুলে ধরতে হবে। এই নিয়ে আমরা কথা বলেছিলাম বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের সঙ্গে, আমরা কথা বলেছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তীর সঙ্গেও। তাদের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি বুঝে গেছে 26-এর ইলেকশনে হারবে, তাই হারার হাত থেকে বাঁচার জন্য নতুন করে ধুয়ো তুলছে, কাঁচের ঘরে বাস করে বেশি করে ঢিল ছড়ে যাতে নিজের দিকে ঢিল না আসে সেই পদ্ধতি নিয়েছে সরকার। তৃণমূলের তার বদান্যতায় ডিএম বিডিও যারা এই ভোটার লিস্টের দায়িত্বে ছিলেন, তারা কে কারা এই ভুয়ো ভোটার যুক্ত করেছে, কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলছেন কি? একদম সবাই এটা জানেন, ডিএম বিডিও আমরা গত কয়েক বছর ধরে বলে যাচ্ছি যে ভুতুরে ভোট ভর্তি হয়ে যাচ্ছে এবং তৃণমূলের উৎসাহে বিডিও ডিএমরা সেটা করছে, তৃণমূলের কাজ। এটা কয়েক বছর ধরে বলা হচ্ছে, এতদিন চুপ করেছিলেন কেন? ভুয়ো ভোটারের অ্যাডভান্টেজ নিয়ে ভোট জিতেছেন, এখন ভুয়ো ভোটারদের গতিগতি বুঝতে পারছেন না বলে কথাগুলো বলছেন।